নমস্কার, রাধে রাধে। আজকে অনেকদিন পর আবার হেলথ ডায়েরি এবং হেলথ ম্যাগাজিনে ইউটিউবের মাধ্যমে আপনাদের সামনে। আমি জানি আপনারা স্ক্রোলিং করতে থাকেন, বিভিন্ন রকম বিষয়বস্তু নিয়ে আপনারা খোঁজাখুঁজি করেন। আর এই বিষয়বস্তু খোঁজাটা এখন মানুষের একটা পেশা এবং নেশা দুটোই হয়ে গেছে, কারণ নতুন নতুন টপিক চাই। কিন্তু এই আঙুল দিয়ে স্ক্রোলিং করতে করতে যখনই দেখেন যে কোনো শারীরিক বিষয় আলোচনা হচ্ছে এবং বেশ গভীর আলোচনা, আর সেই বিষয়বস্তুটা যদি আপনার থেকে থাকে, তাহলে কিন্তু আপনার আঙুলটা থেমে যায় স্ক্রোলিং করতে করতে, তাই না? তাই আজকে থাইরয়েড নিয়ে একটা বিষয়বস্তু। থাইরয়েড, সাধারণভাবে আমরা ভাবি থাইরয়েড আছে একটু মোটা হয়ে যাবে, থাইরয়েড আছে একটু রোগা হয়ে যাবে, থাইরয়েড আছে একটু চুল উঠবে, থাইরয়েড আছে একটু খিটখিটে মেজাজ হয়ে যাবে। আর কি, এর বেশি তো কিছু হয় না। হয়। আমরা যেমন সুগারকে একটা ঘাতক হিসেবে দেখি, সাইলেন্ট কিলার হিসেবে দেখি, যে একটা মানুষের জীবনে যদি সুগার থেকে থাকে, ডায়াবেটিস থেকে থাকে, তাহলে তার মৃত্যু কখন আসবে আমরা কেউ বলতে পারি না, কেউ জানতে পারি না। এমনকি কোনো ডক্টর অবধিও জানতে পারে না, ডায়াবেটিশিয়ানরাও জানে না। ঠিক তেমনই আরেকটি ঘাতক অসুখ হলো এই থাইরয়েড। থাইরয়েড মহিলাদের শরীরে বেশিরভাগ দেখা যায়, প্রায় 80-85%, আর 15% পুরুষদের শরীরে দেখা যায়। পুরুষদের শরীরে থাইরয়েড আসা মানে সবথেকে বেশি ডেঞ্জারাস হয়ে যায়, এবং সেটা গলার মধ্যে সবথেকে বেশি ইনফেক্টেড হয়, এবং সেটা থেকে থাইরয়েড গ্ল্যান্ড ক্যান্সার হয়ে যাবার চান্সেস অনেক বেশি থাকে। তাই থাইরয়েড সম্বন্ধে একটু বলে রাখি আপনাদের, থাইরয়েডটাকে এত লাইটভাবে নেবেন না। আপনার থাইরয়েড আছে, আপনি নয় এলটক্সিন নাহলে থাইরোনম খেয়ে যাচ্ছেন। এই দুটো ব্র্যান্ড একদম মুখস্থ হয়ে গেছে পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে। আচ্ছা, এই যে আপনি ওষুধটা খেয়ে খাচ্ছেন, কত বছর খাচ্ছেন? এই 4-5 বছর, 10 বছর? বেশ। এখন বয়স আপনার 40 থেকে 45 যদি হয়, কত বছর খেতে হবে? বন্ধ করার তো কোনো নামই নাই ডাক্তারবাবু। ঠিক কথা। আপনি ডক্টরকে হয়তো কখনো জিজ্ঞাসা করেও ফেলেছেন যে থাইরয়েড ওষুধটা আর কতদিন খেতে হবে? আপনার ডাক্তারবাবু বলেছে বন্ধ করা যাবে না। কতদিন বন্ধ করা যাবে না? যতদিন আপনি না মরছেন। তার মানে আমরণ, মৃত্যুর আগের মুহূর্ত অবধি আপনাকে এই ট্যাবলেট খেয়ে যেতে হবে। আপনার মেজারমেন্ট ওয়াইজ আপনার 50 থেকে 25 হবে, 25 থেকে 75 হবে, 75 থেকে 150 হবে। এইভাবে বাড়া আর কমা হবে, ব্র্যান্ড চেঞ্জ হবে না। কেমন? বেশ মজার ব্যাপার না? এটাই নাকি আমাদের বাংলার চিকিৎসা, ভারতবর্ষের চিকিৎসার ব্যবস্থা, যে রুগী মারা যাবে, ওষুধ শেষ হবে না, ওষুধও চলে যাবে। কেন? থাইরয়েডটা হয় বেশিরভাগ কারণে শরীরে আয়োডিন কমে যায় বলে। এবং থাইরয়েডের 3টে পার্ট আছে। যখন প্রোফাইল করান দেখবেন T3, T4, TSH। এই TSH যাদের বাড়া কমা হচ্ছে 4.5 বর্ডার লাইন, তার উপরে গেলেই আপনাকে ওষুধ খেতে হবে। কখনো 8 দেখা যাচ্ছে, কখনো 11, কখনো 13, কারোর 150 অবধি চলে যায়। আমি দেখেছি, আমার কাছে পেশেন্ট আছে। তা আপনার ওষুধের পাওয়ার বাড়িয়ে দেন। আপনি কি জানেন এর পরিবর্তে ঠিক সুগারের মতো একটু বেড়ে গেছে, একটু বেশি ওষুধ খেয়ে নেব। কিন্তু আপনি কি জানেন যে এই বেড়ে যাওয়ার কারণে আপনার শরীরের কি পরিবর্তন হতে পারে, কি ক্ষতি হতে পারে? আপনার যে গায়ের স্কিন কালার আছে, কালার টোনিং আছে, সেই টোনিং চেঞ্জ হয়ে যাবে। দেখবেন গায়ে ছোপ ছোপ হতে শুরু করেছে। আপনার যে সুন্দর মুখটি আছে, সুন্দর বদনের মধ্যে 2 গালে মেচে তার দাগ আসবে। জানেন? জানতেন না। সবসময় একটা ঝিমুনি ভাব, কাজ করার প্রবণতা বা ইচ্ছা দুটোই কমে যাবে। শুধু মনে হবে গিয়ে একটু শুয়ে পড়ি। নেক্সট, চুল উঠবে অফুরন্ত, মারাত্মকভাবে চুল উঠতে থাকবে। এই চুল ওঠা বন্ধ করতে পারবেন না, একদম মাথা টাক পড়ে যাবে। রাস্তায় যেগুলো একটু চুল কম মাথায় মহিলা দেখেন, ওগুলো সব মারাত্মকভাবে থাইরয়েডের রোগী। ডাক্তার চেঞ্জ করেনি, রেশন কার্ড বানিয়ে নিয়েছে ডাক্তারের কাছে, মাসে মাসে যায়, রেকারিংয়ে পয়সা দিয়ে আসে, আর চলে আসে। চিকিৎসার নামে লবডঙ্কা। এই চুল ওঠাও বন্ধ করা যায় যদি আপনি থাইরয়েডটাকে কন্ট্রোল করে ফেলতে পারেন। আপনি এবার ভুরু কচকাচ্ছেন, কপাল ভাঁজ করছেন, আরে বাপরে বাপ, থাইরয়েড কি এবার সারানো যায়? আলবাত যায়।
100% যায়, 200% যায়, 1000% যায়। আপনি নিয়মগুলো জানেন না এবং মানেন না, তাই এই মিথ্যে গল্পগুলোকে রটিয়ে বেড়ান পাড়ার মধ্যে। সুগার সারে না, থাইরয়েড সারে না, প্রেশার সারে না, গা হাতে চুলকানি সারে না, সোরিয়াসিস সারে না, সব কিছু সারে না। এই নাগুলো শিখিয়েছে আপনাদের মডার্ন মেডিসিনের ডক্টররা, ওদের কাছে কোনোটাই সারে না। সে তো জানেন আপনারা, সারাবার জন্য মডার্ন প্যাথি নয়, এমার্জেন্সির জন্য মডার্ন প্যাথি। ওদের দোষ দিলেও তো চলবে না, ওরা সারাতে পারে না, বুঝে গেছে? তাই আপনাকে প্রথম শুরু করতে হবে যে রেস্ট্রিকশন, বাঁধাকপি, ফুলকপি, নারকেল, সয়াবিন খাবেন না, কোনোভাবেই চলবে না। তাহলে থাইরয়েডটা আপনার কন্ট্রোল হতে শুরু করবে। আর হোম রেমেডিস কি? পৃথিবীর মধ্যে একটাই হোম রেমেডিস আছে যেটা থাইরয়েডকে আপনার নির্মূল করতে পারে। গম চারার রস অথবা গমের চারাকে থেতো করে নিয়ে ছোট ছোট বড়ি বানিয়ে নেওয়া, গুলি, বটিকা। রোজ 2টো করে বটিকা সকালবেলা খালি পেটে 1 গ্লাস জলের সাথে খাওয়া শুরু করুন। আপনি গিয়ে দেখবেন একটা সময় গিয়ে আপনার থাইরয়েড নর্মাল হয়ে গেছে। আর রেস্ট্রিকশনগুলো মানতে হবে। কেমন? সারানো যায়। এই ভুল গল্পগুলোকে মাথা থেকে বের করুন। যায় না, যায় না, যায় না, পুরো নেগেটিভ মাইন্ডেড হয়ে গেছেন আপনারা। সারানো যায়, সবই সারানো যায়। শুধু একটাই ব্যাপার, আপনাকে মানতে হবে, আপনাকে জানতে হবে, আপনাকে পালন করতে হবে। বাস, তাহলেই সব জায়গাতেই যাই। আজকের জন্য বিদায় নিই। আবার নতুন ভিডিও নিয়ে আসবো আগামীকালকেই। আজকের জন্য রাধে রাধে।